রাসেল ভাইপার ইংরেজি নাম, বাংলা চন্দ্রবোরা কিংবা অলুবোরা। এটার আক্রমণে মানুষের বাঁচার সম্ভাবনা অনেক কম। যার ছবিটা দেখছেন তার ইউটিউব একটা চ্যানেল আছে, 1 মিলিয়ন প্লাস শাশ্বত। স্নেক সেভার ব্রাদার্স তার ইউটিউব চ্যানেলের নাম। তার ছবিটা কেন দেখাচ্ছি, বাংলাদেশের একটা টিভি চ্যানেলে দেখলাম, প্রচন্ড রাগ হচ্ছে, তারপর আমি একেবারে রাগ দমন করে বলছি। কিছু অবুঝ মানুষ ব্যাখ্যা দিচ্ছে রাসেল ভাইপার নো প্রবলেম, কোনো সমস্যা নাই, এটা মানুষকে ছবল আগ বাড়িয়ে দিবে না, নানান কথা বলছে। আপনাকে ক্লিয়ার করে দেই, 46 মিনিটের বক্তব্য রাসেল ভাইপার এর আক্রমণে সাপের বাপ যে শাশ্বত। সাপের বাপ কেন বলছি, তার চ্যানেলে শুধু সাপের ভিডিও। মানুষ তাকে ফোন করে তার জীবনের ঝুঁকি নিয়ে নানান বাড়ি থেকে, ঘর থেকে, দোকান থেকে, নানান জায়গা থেকে সাপ উদ্ধার করে সেটা আবার নানান জায়গায় পৌঁছে দেয়, মারে না, জাতীয় স্বার্থ রক্ষা করে। সেই শাশ্বত সাপের বাপকে রাসেল ভাইপার গত মাসে আক্রমণ করেছে। তার পরবর্তীতে তার কি অবস্থা দাঁড়িয়েছে, আপনার কল্পনাকে হার মানাবে। তার সে সাপের বাপ হওয়ার পরেও রাসেল ভাইপারকে যে বাড়ি থেকে উদ্ধার করার পর তার যে ব্যাগের ভিতরে ভরে, সে ব্যাগের ভিতরে রাখার সময় সাপটা তার হাতেই, মানে ব্যাগের ভিতরে রাখা, তার মানে নিরাপদ আছে। একজন তার মোবাইল নাম্বার চাইলো, মোবাইল নাম্বারটা বলতে বলতে হঠাৎ সাপটা ব্যাগের ভেতর থেকে তার হাতে, বাম হাতের এখানে আক্রমণ করে বসে। চিন্তা করেন, ব্যাগের ভেতর থেকে আক্রমণ করার সাথে সাথে, মানে এত দ্রুত আক্রমণ করছে, সে বুঝতেই পারে না ঘটনাটা কি ঘটে গেল। তার বক্তব্য হচ্ছে সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে দৌড়ায় হাসপাতালে যেতে হবে, অ্যান্টিভেনম নিতে হবে। 100 মিনিটের মধ্যে সেই কাজটা করতে হবে। যাওয়ার পর স্থানীয় হাসপাতালে, সে সম্ভবত নদিয়া যেখানে, সেখানে তার বাড়ি। স্থানীয় হাসপাতালে যাওয়ার পর সেখানে 10 ভায়াল অ্যান্টিভেনম নিয়েছে। পরবর্তীতে তাকে এখান থেকে ট্রান্সফার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আরো 10 ভায়াল দিয়েছে, অ্যান্টিভেনম দিয়েছে। এই তার অবস্থা, তার পরবর্তীতে তার এখানে ফুসকা পড়ে যায়, তার অবস্থা খারাপ হতে থাকে, তার সারা শরীর অবস্থা খারাপ হতে থাকে। একটা সময় ডাক্তার তার পরিবারকে জানায় যে তোমার বাম হাতটাই হয়তো ফেলে দিতে হবে। এমন অবস্থায় যেতে 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 মহান আল্লাহ পাকের তার যে ভাষা, যে ঈশ্বরের কৃপা, তার মতো করে সে ভাষায় বলছে, মানুষের দোয়ায় সে এখন সার্জারি করে, তার এখানে 6 বার সার্জারি করছে, প্লাস্টিক সার্জারি করে, এটা এই আঙ্গুলের সাথে এখানে লাগানো আছে, এখানের মাংস ওখানে কেটে লাগানো আছে, নানান, মানে তার বর্ণনা আপনি শুনে অবাক হয়ে যাবেন। অথচ বাংলাদেশের সেই চ্যানেলে অবুঝ কিছু মানুষ, প্রচন্ড রাগ আমার উঠছে, অন্য ভাষায় বলতে পারতাম, তারপর রাগ দমন করছি। তারা বলছে রাসেল ভাইপার নো প্রবলেম, আতঙ্কিত হওয়ার কিছু নাই, এত গুজব ছড়ানোর কিছু নাই, এটা এতটা কিছু না যে মানুষকে দৌড়ায় কামড়াবে। অথচ সাপের বাপ সেই শাশ্বতকে ব্যাগের ভেতর থেকে, মানে ব্যাগের উপর দিয়ে কামড়িয়ে তার হাতে বিষ দিয়েছে। কল্পনা করেন এবার আপনি। ওই 20 জন আপলোড করেছে স্নেক সেভার ব্রাদার্স এর 46 মিনিটের সেই ব্রডকাস্টের অনুষ্ঠানটাই, তার যে সংগ্রাম চলছে, জীবনে বেঁচে থাকার লড়াই চলছে, সে অর্থ কষ্টে পর্যন্ত পড়ে গিয়েছিল, মানে এত পরিমাণ টাকাও ব্যয় হচ্ছে সেখানে। পরবর্তী তাকে যারা ভালোবাসে, সাবস্ক্রাইবারদেরকে ভালোবাসে, তাদের কাছে অর্থ সাহায্য নিয়ে এখনো পর্যন্ত তার চিকিৎসা চলছে। তাহলে সেই সাপের বাপকে রাসেল ভাইপার আক্রমণ করে তার জীবনকে এমন এলোমেলো করে দিল, ধূলিসাৎ করে দিচ্ছে তার জীবনকে। আর সেই রাসেল ভাইপারকে এই দেশের কিছু মানুষ ব্যাখ্যা দিচ্ছে এগুলা গুজব, আতঙ্কিত হওয়ার কিছু নাই। তাহলে 20 জন আপলোড করা অনুষ্ঠানটা দেখেন, তাকে তো গত মাসে আক্রমণ করেছে। ও এদেশে রাসেল ভাইপার কাকে আক্রমণ করে? ওই কৃষককে, মেহনতি মানুষকে, ওই আপনার যে 28টা জেলাতে, সেই জেলার মানুষজন, তারা কোনো দামি না, তাদের মেধা নাই, তাদের দেশের কোনো সম্পদ, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। অফিসের ভিতরে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন। রাসেল ভাইপার নো, রাসেল ভাইপার অনেকটা, মানে অনেক কি, বিশাল বড় একটা বিষধর সাপ, যেটা আপনার জীবনকে এলোমেলো করে দিতে পারে। সাউথ ইন্ডিয়াতে এটার অ্যান্টিভেনম তৈরি করছে, এবং সেই অ্যান্টিভেনম বাংলাদেশে ইতিমধ্যে আসছে, এবং আরো বিভিন্ন জায়গায় তারা দিচ্ছে। সেখানে অ্যান্টিভেনম তৈরি করতে তাদের অনেক গবেষণা, অনেক পরিশ্রম, অনেক কাজ করতে হয়। তারা কি বোকা? যদি রাসেল ভাইপার খুব ইজি হতো, নর্মাল হতো, তাহলে এত তো টেনশনের বিষয় ছিল না।
সাপের বাপ শাশ্বতকে কামড়ে দিল, শাশ্বত জীবনটা এলোমেলো করে দিল। আর সেখানে বাংলাদেশের কিছু অবুঝ মানুষ ব্যাখ্যা দিচ্ছে রাসেল ভাইপারের আতঙ্কিত হওয়ার কিছু না, এটা গুজব। আরে ভাই, আশ্চর্যের ব্যাপার। যারা এই অনুষ্ঠানটা দেখেছিলেন কিংবা এখনো, আমি আপনাকে আবারও অনুরোধ করছি, ইংরেজিতে লিখবেন স্নেক সেভার ব্রাদার্স শাশ্বতর সেই ইউটিউব চ্যানেলে 20 জুন আপলোডকৃত 46 মিনিটের অনুষ্ঠান ধৈর্য ধরে একটু শুনে দেখেন রাসেল ভাইপার কি কি হতে পারে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনাকে আক্রমণ করে বসে। এখন রাসেল ভাইপার কোত্থেকে আসলো? এখানেও ছিল, আবার উজানের পানির সাথে চলে আসতে পারে। নানান বিষয়ে নানান মন্তব্য করে বসে আপনারা খামখেয়ালি ভাবে কথা বলে ফেলেন। এখন আপনার সব বাদ। আমি সাধারণ নাগরিক, আমি তো সাপ বিশেষজ্ঞ না, আমার কথা বাদ দেন। শুধু 20 জুন আপলোড করা স্নেক সেভার ব্রাদার্স চ্যানেলে সেই সাপের বাপ শাশ্বতকে যে এই রাসেল ভাইপার আক্রমণ করেছিল, তার পরবর্তীতে তার জীবন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, এখন তার সংগ্রাম, তার লড়াই, বেঁচে থাকা কতটুকু তার মুখে শুনেন। আমার কথা বাদ দেন। তো সেই অবুঝ মানুষদেরকে বলবো, আবেগে উতলায়েন না। হ্যাঁ, আপনারা যে বলছেন সেই টিভি চ্যানেলে কমেন্ট টিকে দেখেন, সবাই বলছে যে এই কথাগুলো বলছে ওর বাড়ির ভিত্তে শব্দ ঢুকায়, তখন ও বুঝবে রাসেল ভাইপার কি। তো এখন বই পড়ে পড়ে কথা বললে তো হবে না, রিয়েলিটি বুঝতে হবে। তো সাপের বাপ শাশ্বত রিয়েলিটি বুঝছে, তাকে কামড়ানোর পর তার কি হয়েছে তার মুখে শুনেন, তার অবস্থা দেখেন, তার ডাক্তারের বর্ণনা শুনেন। তো আবেগে উতলায় আর মানুষকে বুঝায়েন না যে এটা গুজব, এটা আতঙ্ক। ঠিক আছে, তার চেয়ে বড় বড় অসুবিধা আছে দেশে, কিন্তু রাসেল ভাইপার তো একটা সমস্যা রে ভাই, এটাকে ছোটখাটো করে কেন দেখছেন? ও, আপনাকে তো কামড়াই নেই, তাহলে বুঝবেন না জ্বালা। আমাকে তো কামড়াই নেই, আমি জ্বালা বুঝবো না। তো আমাকে নাম কামড়ালেও আমি শাশ্বতর সেই জ্বালা, শাশ্বতর সেই ভয়াবহ দিনের যে অভিজ্ঞতার কথা সে শেয়ার করেছে, সেই দিনের কথা শেয়ার করেছে, সেগুলো আপনাকে বলছি, অনুরোধ করছি। তারপরে রাসেল ভাইপার সম্পর্কে বুঝবেন আর সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখবেন। সেই অবুঝ মানুষদেরকে যারা আবেগ তাড়িত হয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, নো প্রবলেম, রাসেল ভাইপার তোর বাড়ির ভিতরে ঢুকায় দেয় রাসেল।